আপনারা যদি কখনো ধান সিদ্ধ করেন তাফাল দিয়ে, তাফাল যদি বুঝে থাকেন তাহলে আমার কথাগুলোর অর্থ বুঝবেন আপনি। নামাজি ব্যক্তি যতই কষ্ট হবে সে বের হবেই নামাজ পড়ার জন্য। যে কোনো আরব কান্ট্রির কথা বলেন, এই 2 মাস হচ্ছে যারা মরুভূমিতে আছে, খেজুর বাগানে আছে অথবা বিভিন্ন ইটের চুলাতে আছে। জীবনে ভেবেছিলাম আমি এই দেশে এসে সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু না, আমার থেকেও অনেক মানুষ আরো বেশি কঠিন পরিস্থিতিতে আছে, যেটা আমি এখন থেকে না অনেক আগে থেকেই দেখি। যেমন দেখেন, এদিকে একটু ফলো করলে আপনারা দেখতে পারবেন পুরো মাঠটাই খালি, এই সাইডেও মাঠটা খালি। কিন্তু যখন আপনি শীতকাল যে 6 মাস সিজন থাকে, সেই 6 মাস সিজন আপনি যে কোনো টাইমে এখানে আসবেন, আপনি মানুষ দেখতে পাবেন। তো আমিও অনেকবার এসেছি শীতকালে আমার অনেকগুলো ভিডিও আছে এই জায়গার। তখনকার ভিডিওগুলা অন্যরকম ছিল, মানুষজন ছিল, ভরা মাঠ ছিল এবং পোলাপান ক্রিকেট খেলা খেলতো, ফুটবল খেলা খেলতো। সেই জায়গা এখন সর্বক্ষেত্র খালি আছে। তার মানে হচ্ছে ভীষণ গরম এই দুবাইতে। আমি যখন এখানে আসি তখন দেখি ভরা মাঠ এবং মানুষের খেলা আর গনগনানি সবচেয়ে বেশি ছিল, পাখিরও ডাক ছিল শীতকালে। তবে এখন যে সিজনটা এতটা পরিমাণ গরম পড়ে, মানুষ বের হতে কষ্ট হয়ে যায়। কিছু মানুষ বের হয় নামাজের জন্য, নামাজি ব্যক্তি যতই কষ্ট হবে সে বের হবেই নামাজ পড়ার জন্য। ওদের মাধ্যমে কিন্তু আমরা বেঁচে আছি, ওনাদের দোয়ায়। তো বিশেষ করে এখন যে পরিস্থিতি দেখতেছি এতটা গরম, আমি অনেকগুলা ভিডিওতে বলেছি গরমের ব্যাপারে। তো আর বেশি কিছু বলবো না গরমের ব্যাপারে, শুধু এতটুকু বলবো আপনাদেরকে, এই সিজনে মানে জুলাই আগস্ট এই 2 মাস হচ্ছে খেজুর পাকার মাস। দুবাই বলেন, যে কোনো সৌদি আরব এবং যে কোনো আরব কান্ট্রির কথা বলেন, এই 2 মাস হচ্ছে আপনার খেজুর পাকার সময়। এই সময় গরম অনেক লাগবে। আপনি যখন ধান সিদ্ধ করবেন, কখনো কি ধান সিদ্ধ করার সময় আপনি তাফাল বলে যেটাকে, সেই তাফালের সামনে কি দাঁড়াইছেন? আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি যে আপনারা যদি কখনো ধান সিদ্ধ করেন তাফাল দিয়ে, তাফাল যদি বুঝে থাকেন তাহলে আমার কথাগুলোর অর্থ বুঝবেন আপনি। তাফালে যখন ধান সিদ্ধ করে চাচি জেডিরা এবং দাদি নানিরা, তখন আপনি ওই তাফালের সামনে একটু 1 মিনিট দাঁড়াবেন, দেখেন কেমন লাগে। তার চেয়েও 3 গুণ বেশি এই দুবাইতে গায়ের চামড়াগুলো ভাই পেটে যায় এবং এমনও সময় আসে যে গায়ের চামড়ার মধ্যে ঠুসকা ফুটে যায়। যারা মরুভূমিতে আছে, খেজুর বাগানে আছে অথবা বিভিন্ন ইটের চুলাতে আছে, আপনার তাদেরকে বর্ণনা কি দেবো ভাই? তাদের বর্ণনা না দিয়ে আমি শুধু দুবাইয়ের অবস্থান কথা বলতেছি। এখানে কোনো মরুভূমি নাই, কোনো বালুর মাঠ নাই, কোনো কিছু নাই। তারপরে এতটা বিশেষ গরম লাগে, কারণ হচ্ছে বিল্ডিং আর গাড়ি ঘোড়ার যে তাপমাত্রাটা আসে ওটাই বেশি গরম লাগে। তার চেয়েও 1000 গুণ কম। যদি আপনি আবুধাবিতে যান তাহলে দেখতে পারবেন গরম কাকে বলে। পাহাড় আর পাহাড়, যে বালু কি কাজে আসে সেটা আপনি নিজে কল্পনা করে টের পাবেন না ভাই। এত পরিমাণ বালু, আমার মনে হয় যে ওইখানে গেলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভাই, যদি নতুন অবস্থা যান কখন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে যাওয়া দরকার নাই, অনুভব করে নেন গরম কেমন করতে পারে। আর ভিডিওটা শেষ করতেছি, আজকের জন্য এই সমাপ্তি। পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার হ্যাঁ, সাবস্ক্রাইব করে ভুলবেন না, সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ।